আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখছেন বাবা মায়ের ভালোবাসা, এই যে আমি যেটা আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাবা আজকে আমার সাথে দেখা করতে এসে আমার জন্য নিয়ে এসেছে। আর আজকে আমার জন্মদিন, তো সকলে আমার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে কিন্তু বুড়ি হয়ে যাচ্ছি, এক একটা বছর পার হয়ে যাচ্ছে জীবন থেকে। তো এখনও কিন্তু আল্লাহর রহমতে বাবা মার ভালোবাসাটা পাচ্ছি। সকলে দোয়া করবেন আমার বাবা মার জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখেন। যেহেতু আমরা দুই বোন, কোনো ভাই নেই, আমার বাবা মা কিন্তু একাই থাকে। যাই হোক, এই যে আমরা যেহেতু অল্প মানুষ, তাই আমি কিন্তু একটু অল্প অল্প করে ভাগ করে রেখেছি। আর আমি চেষ্টা করি যে এতটুকু রান্না করব যেন ওই দিনই খাবারটা শেষ হয়ে যায়। বাসি করার ইচ্ছা থাকে না, কারণ আমার হাজব্যান্ড বাসি খাবারটা অ্যাভয়েড করতেছি। আমরা যেটা যখন রান্না করি সেটাই চেষ্টা করি একদিনের মধ্যে যাতে খাবারটা শেষ করে ফেলতে পারি, সেরকমভাবেই কিন্তু রাখি। আর যেহেতু আমরা 3 জন মানুষ, আমাদের কোনো বেশি মানুষ নেই, সেজন্য অল্প অল্প করেই আমরা সব কিছু রেখে থাকি, রান্না করে থাকি। আমি এই যে আমি বাহিরে গিয়েছিলাম দুপুরে, ওই কাজগুলো শেষ করে বাবাকে বিদায় দিয়ে আমি একটু বাহিরে গিয়েছিলাম। তো বাহির থেকে আমি কিছু ফল কিনে এনেছি, আর কিছু যেসব জিনিস আমার শেষ হয়ে গিয়েছে আমি সেইগুলো লিস্ট করে নিয়ে আমি হালকা পাতলা বাজার করে নিয়ে এসেছি। এই যে কিছু সবজি নিয়ে এসেছি। কাঁকরোল ভাজাটা আমার খুবই পছন্দের, ফেভারিট একটা সবজি। তো অনেকে কিন্তু এটা পছন্দ করে না, বেশিরভাগ আপুরা ভাইয়ারা কিন্তু এই সবজিটা খেতেই চান না, কিন্তু আমার খুবই ভালো লাগে। কাঁকরোল ভাজা বা কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করলে কিন্তু আমার খুব ফেভারিট। আর ইদানিং গাজরের প্রচুর দাম, তাই একটা দুটো করেই নিয়ে আসি সবজি দিয়ে খাওয়ার জন্য। এনেছি ঝিঙে, আর এনেছি টমেটো, আর কিছু ধনেপাতা, আর এনেছি কিছু বিস্কিট। তো আমি এখন সব কিছু কিন্তু, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আমার রাতের রুটিন, সন্ধ্যা থেকে রাতের রুটিনটা কি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আশা করব শেষ পর্যন্ত দেখবেন। যদি এতটুকু জায়গা আমার ভিডিওর ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর একটু সাপোর্ট করতেও ভুলবেন না। এই যে আমার বাজার, আমি কিন্তু প্রতিনিয়ত বাজার করতে ভালো লাগে না, 4-5 দিন পর পর আমি সবজি বাজারটা করি। আর কি লাগে না লাগে, যেহেতু দিনের বেলা প্রচুর গরম, মেয়ের স্কুল থেকে আসার সময় একদম ভর দুপুর থাকে, তখনও ইচ্ছা করে না কোনো বাজার করি, তাই আমি একটু বিকালের দিকে বাজার করি। আর বিকালের দিকে বাজারটা করলে সুবিধা কি, যে একটু কমে পাওয়া যায় সব কিছু। তো আপনারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন। আমি কিন্তু একটু সাশ্রয়ী কোথায় পাওয়া যায় আর কিভাবে একটু কমে আমি আমার সংসারটা চালাবো, আমি কিন্তু অনেকটাই চেষ্টা করি। একদিন আপনাদের আরেকটা ব্লগে আমি এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার সব কিছু জারে আমি ফিল আপ করে নেব। একে একে বিস্কিটগুলো সব কিছু গুছিয়ে আমি রাতের খাবারের জন্য আমি রুটি বানিয়ে নিব। আজকে রাতের বেলা রুটি খাওয়ার চেষ্টা করব এখন থেকে, কারণ আমাদের দুজনের ওয়েট অনেক বেশি বেড়ে গিয়েছে। অনেক ওজন বেড়ে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সেজন্য এখন থেকে চেষ্টা করব লাইফস্টাইলটা অন্যভাবে সাজানোর জন্য। খাবার দাবার থেকে শুরু করে ঘুম আর বিভিন্ন যে আমাদের অ্যাক্টিভিটিস কাজগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের রুটিনটা আস্তে আস্তে আমরা চেঞ্জ করার চেষ্টা করছি।
তাড়াতাড়ি রাত্রে ঘুমানোর আর তাড়াতাড়ি রাত্রেবেলা খাবার দাবারটা খেয়ে যদি তাড়াতাড়ি শুয়ে পড়া হয় আর তাহলে সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙে যায়। আর সকাল সকাল ঘুমটা কিন্তু ভাঙলে নিজের শরীরটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে। সেজন্য চেষ্টা করব এখন থেকে লাইফস্টাইলটা অন্যভাবে সাজানোর জন্য। প্রচুর পরিমাণ ওজন বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে আর আমার হাজব্যান্ডের পায়ের অনেক সমস্যা। সেজন্য সে রাতের বেলা খাবারটা অ্যাভয়েড করবে। আর একদিনেই তো সব চেঞ্জ করা যায় না, সেজন্য আমরা রাতের খাবারটা ভাত না খেয়ে রুটি বা অন্য কিছু শাকসবজি খেয়ে আস্তে আস্তে আমাদের খাবারটা মেনটেন করতে হবে। আর যেহেতু সকালবেলা আমরা খুব কম খাই আর দুধ চাটা একদমই বাদ দিয়ে দিব। আমার দুধ চাটা অনেক পছন্দ, তারপরও আমি চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। রং চাটা শরীরের জন্য আসলেই অনেক ভালো। আদা দিয়ে লং দিয়ে রং চাটা করে খেলে আসলেই অনেক ভালো। যাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে, আমার পাইলসের প্রবলেম আছে, তো ডাক্তারই আমাকে বলেছে সকালবেলা গরম পানি দিয়ে আদার রস আর মধু খেলে কোষ্ঠকাঠিন্যর অনেক উপশম হয়। আপনারা ইচ্ছা করলে কিন্তু ট্রাই করতে পারেন। আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। এই যে আমি সব কিছু আলাদা আলাদা করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে দুই জায়গার মধ্যে কিন্তু আমি টোস্ট বিস্কুট রেখেছি। একটা আমরা নিজেরা খাই আর একটা কিন্তু বিভিন্ন কাটলেট বানালে আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করি, সেজন্য আলাদা আলাদা রেখেছি। এই তো আমার সব কিছু কথা বলতে বলতে গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনাটা অনেকটাই ময়লা দেখাচ্ছিল, তাই আমি ওয়াশ করে ভালো করে আবার মুছে রাখলাম। এই তো আমার কথা বলতে বলতে গুছানো শেষ। তো আমি গুছগাছ করে এখন আমার ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে, সেখানে মাছদের একটু খাবার দিচ্ছিলাম আর ওদের একটু দেখছিলাম মাছগুলা কি অপরূপ সুন্দর হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে, তো আমি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করছিলাম। এই যে অনেক কাপড় চোপড়, আমি এই কাপড় চোপড়গুলো রাতের বেলায় বেশিরভাগ সন্ধ্যার দিকেই গুছিয়ে থাকি। এই হচ্ছে আমার সন্ধ্যার কাজ এগুলো। মেয়ে কিন্তু এখনও একটু রেস্ট করতেছে, ঘুমাচ্ছে। তো একটু পরেই কিন্তু আমি ওকে ডেকে দিব, কারণ মাগরিবের আগেই কিন্তু ওকে ডেকে দিব, ওর লেখাপড়া আছে। যেহেতু শরীরটা বেশি একটা ভালো নেই, সেজন্য আমি আর ঘুমিয়ে গিয়েছে, ডাকাডাকি করিনি। আমি কাপড়গুলো সব কিছু গুছিয়ে তারপর ঘরটা একটু ঝেড়ে তারপর আমি কিন্তু ওর জন্য কিছু বানাতে যাব সন্ধ্যার জন্য। তারপরে ওকে আমি ডেকে উঠাবো, ডাক দিলে কিন্তু উঠে পড়তে বসবে হাত মুখ ধুয়ে, তখন কিন্তু কিছু খেতে চাবে। তাই আমি আগে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি কি করব, আগে ওর জন্য কিছু তৈরি করব, তারপর আমি ওকে ডাক দিব ঘুম থেকে। এই যে আমার কাপড় ভাঁজ করা শেষ। আমি যার যার কাপড় চোপড় তার ড্রয়ারে রেখে দেব। আর এই যে চাদরগুলো আমি আলমারিতে উঠিয়ে রাখবো। আর আমার ঘরে প্রচুর পরিমাণ ময়লা হয়, অনেক ধুলা আসে, যেহেতু নিচতলায় থাকি, রাস্তার সাইডে অনেক নোংরা হয়। এগুলো প্রতিদিন আমার পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায়। এই যে দেখুন আমার ছোট্ট ঘর, আমি তো এর আগে আমার শোয়ার রুমটা দেখিয়েছিলাম। এখন এই যে এটা হচ্ছে আমার মেয়ের রুম। আমার দুইটাই রুম, আমার কোনো ডাইনিং স্পেস নেই। আমার ছোট সংসার আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমার অসংখ্য ভালোবাসা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান কমেন্টও কিন্তু আমাকে জানিয়ে যাবেন আপনার কেমন লাগলো। এই যে আমার মেয়ের বিছানা, আর এই যে পড়ার টেবিল, আর পাশেই হচ্ছে দরজার পিছনে আমার মেয়ের স্কুলের ড্রেসগুলো আমি রেখে দেই। আর ছোট্ট অ্যাকোরিয়ামটাও আছে এখানে কর্নার সেলফে। আর এটা হচ্ছে আমার শোকেস, আর মেয়ের ঘরেই ওয়ার্ড্রপ মেয়ের জন্য।
ওর সব কিছু আমি আলাদা করে ওর রুমের মধ্যে সেপারেট করে দিয়েছি। এই যে ওর জামা কাপড়গুলো এখানে রাখা, আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে আমার রুম, যে রুমটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমি ক্লিন করে রাখি, গুছিয়ে রাখি। আর আমার কোনো কাঠের সেরকম ফার্নিচার নাই, যা আছে এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার মেয়ের কিন্তু টেবিলে আমি অনেক বিভিন্ন রকমের DIY করে দিয়েছি, আর আমার মেয়ে পেন্টিংও করেছে। খুব রং দিয়ে আঁকাঝুঁকি করতে তার কিন্তু অনেক পছন্দ। আর এই হচ্ছে আমার আরেকটা ভালোবাসার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমার যেহেতু জন্মদিন ছিল, আমার হাজব্যান্ড কিন্তু রাতের বেলা আসার সময় আমার জন্য কিন্তু এই ফুলগুলো নিয়ে এসেছে। ও কিন্তু আমাকে গিফট হিসেবে ফুল দিয়েছে। এটা কিন্তু আমার জন্য অনেক 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 বড় মূল্যবান জিনিস। আমার মনে হয় না একটা স্বর্ণের জিনিস দিলেও মানুষ এতটা যতটা না খুশি হয়, আর আমি এই ফুলের মালাগুলো পেয়ে এতটা খুশি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে সে মনে রেখে আমার জন্য একটা ফুলের মালা হলেও আমার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছে। আর এতটা সুন্দর ঘ্রাণ, আর আপনারা কিন্তু সবাই আমাকে কমেন্টে বলে যাবেন এটা কি ফুল। আমি কিন্তু নাম বলবো না, আপনারা কিন্তু আমাকে বলে যাবেন। কিন্তু আরেকটা আমি ক্লু দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কাঠগোলাপ না। আর এটা তো সবাই জানে এটা কি ফুল, এটা হচ্ছে বেলি ফুল। আর ওইটা কি ফুল সেটাও কিন্তু আমাকে জানাবেন। এত ঘ্রাণ আর এত সুন্দর ফুলগুলো আমার মনটা একদমই ছুঁয়ে গেছে। যাক, এই যে রাতের ডিনারটা, যেহেতু হাজব্যান্ড চলে এসেছে, তাড়াতাড়ি তাকে খেতে দিব, সেজন্য আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। গরুর মাংস আছে, আর কিছু যে ঝিঙেটা আমি বাজার করে এনেছিলাম ওইটার সবজি করে নিয়েছিলাম। এই তো আমার রাতের ডিনার, আমার রাতের রুটিন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।